নবীজি আল্লাহ তাআলা সুসংবাদ জানায়া দিছে, যারা নিজের প্রতি জুলুম করবে, যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া না। আল্লাহর নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, তারা নফসের প্রতি জুলুম করেছে, অন্যায় কাজ করেছে। ওগো আল্লাহর রাসূল, তাদেরকে আপনি জানায়া দেন, মহান আল্লাহ তারা যত বড় অন্যায় কাজ করুক না কেন, যত বড় নাফরমানি কাজ করুক না কেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি, মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি না। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ, ও মানিকগঞ্জের মুসলমান ভাইরা, উক্ত আয়াত আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা পাপিষ্ঠ আছি, আমরা যারা নফসের গোলামি করতে করতে, অন্যায় কাজ করতে করতে, যারা নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় কাজ করেছি, আমাদের মতো যারা গুনাহগার আছে, আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য উক্ত আয়াত খানা নাজিল করেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলো, আয়েশা বলতেছে, হাবিব, আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি, আমি অন্যায় কাজ করেছি, মদ খেয়েছি, সারা জীবন আমি মদের মধ্যবন্ত ছিলাম। ওগো নবীজি, আমাকে কি আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে? আমাকে কি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবে? আরেকজন ব্যক্তি বলতেছে, হাবিব, ওগো সরদার, ওগো আল্লাহর রাসূল, আমি সারাটা জীবন জিনার কাজে কাটাইলাম, নাফরমানি করলাম, অন্যায় কাজ করলাম, হাবিব, আল্লাহ রব্বুল আলামিন কে আমাকে মাফ করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে চিন্তায় পড়ে গেলেন, চোখ বন্ধ করে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল